প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 156তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 203 নম্বর আয়াত থেকে 204 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়েছি, আজকে এখান থেকে শুরু করব। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা, ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন জবর না, নুন মিলবে এই নুনের সাথে, নুন নুন জবর নান, ওয়াজিব গুন্না। নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। এটা খেয়াল রাখবেন, সারা কোরআন মাজিদই একই নিয়ম। নুন এবং মিমের উপরে যদি তাজদিদ থাকে তাহলে গুণ্য করা ওয়াজিব। আমরা এই নুনে গুণ্য করব। নুন নুন জবর নান, নুন জবর না, গুণ্য করে এক আলিফ টান, এই যে এক আলিফ। ওয়া মিনান না, সিন জের সি, ওয়া মিনান নাসি, পড়েন ওয়া মিনান নাসি। এক একটি শব্দ বারবার করে বলবেন। এই শব্দটা কোরআন মাজিদের যত জায়গায় আছে সবগুলো ঠিক হয়ে যাবে। পড়েন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা, মিম জবর মা, যজমালা হরফের পাশে তাজদিদালা হরফ যদি থাকে তাহলে সাকিনালা হরফ বাদ দিয়ে দিতে হবে। এই নুনটা এখন বাদ, এই মিমটা ইয়েটা ধরছে। মিম ইয়া জবর মাই, ইয়া পেশ ইউ, ইয়া ধরছে, আবার আইনের ধরছে। মিম ইয়া জবর মাই, ইয়া আইন পেশ ইউ, মাই ইউ, ইয়া মিলবে আইনের সাথে, মাই ইউ। জিম জের জি, মাই ইউ জি, বা পেশ বু, কাফ জবর কাম, মাই ইউজিবু কাম। ওয়া মিনান নাসি মান ইউজিবু কাম। আপনি যদি কোরআন মাজিদের কোনো একটি লাইন যদি ভালোভাবে সহি শুদ্ধ পড়তে পারেন, আপনি সারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন। পড়েন মাই, এখানে মাই, এখানে হচ্ছে ঈদগামে বা গুন্না, মাই ইউজিবুকা, জিম জের জি, বা পেশবু, কাফ জবর কা, মাই ইউজিবুকা। ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কফ জবর ক, কফ মিলবে ওয়ার সাথে, কফ জবর কাউ, লাম পেশ লু, ক্বাউলু, হা পেশ হু, এক আলিফ, ক্বাউলুহু। ফা জের ফি, ফা মিলবে লামের সাথে, ফা লাম জের ফিল, হা জবর হা, ফিল হা, ইয়া জবর ইয়া, এক আলিফ, ফিল হায়া। তা জের তি, তা মিলবে দালের সাথে, তা দাল জের তিদ, ফিল হায়াতিদ, দাল পেশ দু, দাল মিলবে নুনের সাথে, দাল নুন পেশ দুন, ইয়া জবর ইয়া, এক আলিফ। ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পড়েন ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আমরা লাইনের শুরু থেকে আরেকবার পড়ি। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা,
قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبي ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ইয়া মিলবে শিনের সাথে ইয়া শিন পেশ ইউশ ওয়ায়ুশ হাজের হি ওয়ায়ুশ হি দাল পেশ দু দাল মিলবে লামের সাথে দাল লাম পেশ দুল লাম জবর লা এক আলিফ হা জবর হা ওয়ায়ুশ হিদুল্লাহ এখানে যে আল্লাহ শব্দ আছে এটা মোটা করে বলতে হবে জবর এবং পেশের পরে যদি আল্লাহ শব্দ থাকে তাহলে মোটা করে বলতে হয় এখানে পেশ আছে দালের উপরে এই যে আল্লাহ শব্দ আসছে সারা কোরআন মাজিদে একই নিয়ম যেখানেই দেখবেন জবর এবং পেশের পরে আল্লাহ শব্দ আসছে সেখানে মুখ গোল করে মোটা মুখ গোল করলেই মোটা হয়ে যাবে ওয়ায়ুশহিদুল্লাহ আর অনেকে বলে লাহা লাহা হবে না জেরের পরে যদি আসে আল্লাহ জেরের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে লা হবে ওই ক্ষেত্রে এখন জবর এবং পেশের পরে জবর এবং পেশের যে জবর এবং পেশ যে কোনো অক্ষর উপরে থাকুক সেটা দেখার বিষয় নেই আপনার দেখতে হবে যে পেশ এবং জবরের পরে আল্লাহ শব্দ আসে নাকি তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হবে পড়েন ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি আইন জবর আ লাম জবর লা এক আলিফ আলা মিম জবর মা এক আলিফ আলা মা ফা জের ফি ফা মিলবে ইয়া সাথে ফা ইয়াজের ফি এক আলিফ আলা মা ফি ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি কফ জবর ক কফ মিলবে লামের সাথে কফ লাম জবর কল বা জের বি আমরা যেখানে দম ফেলি তাহলে বা মিলবে হার সাথে হার একটু এক আলিফ টান দিয়ে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে বা হাজের বি এখানে মনে মনে এই হায় একটা সাকিন বসায় নিতে হবে কল বি এক আলিফ টান দিয়ে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে যদি এখানে স্টপ করি আর যদি স্টপ না করা হয় তাহলে যেটা আছে লেখা সেটাই বলতে হবে কল বিহি ওয়াহুয়া পড়েন এটা স্টপ করাই ভালো কোরআন মাজিদ ছোট ছোট করে পড়লে পড়াটা শুদ্ধ হয় ভালো ভালো হয় ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি এখন এখান থেকে শুরু করি ওয়াহুয়া আলাদ্দুল খিসাম ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়াও জবর ওয়া ওয়াহুয়া হামজা জবর আ লাম জবর লা লাম মিলবে দালের সাথে লাম দাল পেশ লুদ দাল মিলবে লামের সাথে দাল লাম পেশ দুল আলাদ্দুল ওয়াহুয়া আলাদ্দুল খজের খি স জবর স এক আলিফ কিন্তু আমরা এখানে যদি দম ফেলি তাহলে সদ মিলবে মিমের সাথে মিমে একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে এই যে একটা সাকিন দেওয়া আছে সাকিন বসায় নিতে হবে এখানে 3 আলিফ টান দিতে হবে খিসম খিসম ওয়াহুয়া আলাদ্দুল খিসম পড়েন ওয়াহুয়া আলাদ্দুল খিসম আমরা এখন আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ি وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا পড়েন وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ পড়েন وَهُوَ أَلَدُّ الْخِصَامِ আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে আবার এখান থেকে দিব আপনারা যারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে চাচ্ছেন আমাদের নিয়মিত ক্লাস দেখলে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু